পারফরমেন্স নিয়ে আসছেন, সে এমন একজন পারফর্মার যার নাম বলার আগে একটি রাজকীয় মিউজিক হওয়া উচিত। সবাই প্রস্তুত? আসছেন আমাদের মহারাজ ইমন। পোলা তো নয় সে তো বরিশাইলা পোলা রে, পোলা তো নয় সে তো বরিশাইলা পোলা, পোলা তো নয় সে তো বরিশাইলা পোলা রে, পোলা তো নয় সে তো বরিশাইলা পোলা, পোলা তো নয় সে তো বরিশাইলা পোলা রে, পোলা তো নয় সে তো বরিশাইলা পোলা। নিপুণ ম্যাম, তো গান দিয়ে শুরু করি। সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী, হে সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আহাগা খাইলাম ডোগা গো খাইলাম, আহাগা খাইলাম গো, লাউয়ের আহাগা খাইলাম ডোগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম টুকুটুকি, সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী। তো ভাই, বিয়ে শাদী করার পরে লাইফটা উল্টো হয়ে গেছে। এবার দেখেন সাদের লাউ গানটাও কেমনি উল্টো হয়ে যায়। এর রদে শাউলা লইলা বাহারে মহগিরা বই, রদে শাউলা লইলা বাহারে মহগিরা বই, রৌলাও গা মলাই খা তোগা ডো মলাই খা, উলাইয়াদি মলাই না বাগি ডুগু ডু, রদে শাউলা লইলা বাহারে মহগিরা বই। তো মোর আবুল মামায় সেদিন রাস্তা দিয়ে আইয়া বাসায় আইয়া মোরে কয়, কি বেড়া তুই বিয়া শাদীর পর করার পরে তো দেখি যে তুই একটু চেঞ্জ হয়ে গেছো, কাহিনী কি? হাই ধর্মে কর্মে মনে হয় মন দেছো। কি করবো মামু, বিয়া করার পর মোর এখন মনে হইতেছে মুই এখন নরকে আছি। এদিন ওই টাইট ফিট প্যান্ট পরিয়া রাস্তায় আইডে যেতে লাগছে, আইডে যেছি হঠাৎ করিয়া প্যান্টটা ফাইটে গেছে। তো কি করলাম, দর্জির কাছে গেলাম, প্যান্টটা সেলাইলাম, সেলাইয়া পরিয়া কয়া বেটা মজুরি কত? দর্জি কয় 250 টাকা। এই লো 500 টাকা, 500 টাকা দিয়েছেন কে? বেটা তোর মজুরির দাম হইনা আবারও ফাইটে গেছে। মুই বরিশালে পোলা তো এই বাসর রাইতের মধ্যে জামাইরা বোর ঘোমটাটা অনেক ধীরে ধীরে করে খোলে। কেন জানেন? কারণ এই সারা জীবনের জন্য আসন্ন বিপজ্জনক ভয়ঙ্কর জিনিসটারে যত দেরিতে দেখা যায় অতই মঙ্গল। তো সেদিন একটা হকার মোক ওই খালেদ বাইরে ফোন দিয়েছে, ফোন দিয়া হে তো ছবি বিক্রি করে হকারে। তো ফোন দিয়া কয় কি, হ্যালো ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি চাই, ফোন দিয়েছেন কেন? কয় আপনার দ্বারে কি আপনার গার্লফ্রেন্ডের কোনো দুষ্টু দুষ্টু ছবি আছে? না তো কে, আমার দ্বারে আছে, কেনবে? আগে হইতে কি ওই বিয়ে শাদীর জন্য নাম ঠিকানা জানিয়া পাত্র পাত্রীর বাড়িতে যাইয়া খোঁজ খবর নিয়ে জানতে যে হ্যাঁ স্বভাব চরিত্র কেমন। কিন্তু আজকাল হয়েছে কি ওই নাম ঠিকানা যাই না, ইন্টারনেটে সার্চ দিয়ে দেয় কোনো ভিডিও আছে কিনা। তো সেদিন মুই মোর বউরে লইয়া সাইজা গুইজা গেলাম হয়েছে গিয়া ওই মার্কেটে কেনাকাটা করতে। হঠাৎ করিয়া পাশ দিয়ে আরেকটা মাইয়ায় মরে হ্যাঁ দেয়, হ্যালো জানু। ঠিক আছে, কিন্তু বউ আছে না রাইগা মাইগা কয়, ওই মেয়েটা কেডা যে তোমার হাই দেছে? আর তুমি এখন চুপ করো, এখন ওরে জবাব দিতে হবে যে তুমি কেডা। তো ভাই আরেকবার কইতে হবে, বরিশালে বলা ওই যাও। এই যে বিয়ে শাদী করিয়া লাইফে সামান্য সুখ পাওয়ানোর জন্য তারা যে যত রকমের পদ্ধতি অবলম্বন করেন কোনো লাভ নাই। কারণ হচ্ছে কি দুজনের মধ্যে বিশ্বাসটাই আসল। বাহ, আমি আগেই বলেছিলাম যে মহারাজ ইমন আসার আগে যেভাবে রাজকীয় আবহ সঙ্গীত দিয়ে আসতে হয় সেরকম পুরোটা জুড়েই সেই আবহটা সে বজায় রেখেছে। মাজার ভাই, মহারাজ তুমি তো কৌতুক রাজ হয়ে গেলে। জয় মহারাজ, জয় হোক তোমার। নিপুণ, তুমি সব সময় ভালো করছিলা এবং আজকেও অনেক ভালো করেছো। বিশেষ করে আমি তোমার গেটআপ দেখে প্রথমে তোমাকে চিনতে পারিনি, মানে
তুমি আজকে পুরো তো একদম লুক চেঞ্জ হয়ে আসলে। থ্যাংক ইউ। জুয়েল ভাই, তুমি সবসময় এক অসাধারণ প্রতিভাধর পারফর্মার। তোমার মুভমেন্ট, তোমার সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, এই সবগুলো আমাকে খুব তৃপ্তি দেয়। তুমি প্রথমে যখন এলে, যেভাবে এলে, নতুন ভঙ্গিতে এলে, তারপরে কোনো রকম ফামলিং না করে তুমি চোখের চশমাটা যেরকম সাইলেন্সের সঙ্গে, কোনো ভয় করে না, কোনো দ্বিধা করে না, তুমি নিপুণ ম্যাডাম বলে এমন ঠাটের সঙ্গে তুমি এখানে গাতলে, ইট টুক ফিউ সেকেন্ডস, আমি খুব মুগ্ধ হয়েছি। এই সাইলেন্সটা অনেক কথার চাইতে অনেক বড়, অসাধারণ। পোলা তো নয় সে তো বরিশাইলা পোলা রে, পোলা তো নয় যেন আগুনেরই গোলা, পোলা তো নয় যেন আগুনেরই গোলা, রে পোলা তো নয় যেন বরিশালের গোলা।